অবশেষে লাস্ট দিন সকালে রুম থেকে দেখতে পাওয়া গিফু ক্যাসেলে আসা হয়েছিল। পাহাড়ের ঠিক চূড়ায় রয়েছে ক্যাসেলটা। গিফু প্রিফেকচার বেশ অনেক জায়গা দূর থেকে এই ক্যাসেলটা দেখা যায়। গাড়ি নিচে পার্ক করে রোপওয়েতে মাধ্যমে আমরা উপরে উঠেছিলাম। অবশ্য আমার এখানে সেকেন্ড টাইম আসা। মাউন্ট কিংকালজেনের উপরে অবস্থিত সমতল থেকে প্রায় 329 মিটার হচ্ছে গিয়ে প্রায় 1079 ফিট উচ্চতা। রোপওয়েতে অন ওয়েতে 800 ইয়েন আর রাউন্ড ট্রিপে 1300 ইয়েন। তুমি কি রেডি? আরবি, তুমি কি রেডি? তুমি কেন চকলেট খেতে চাও? হ্যাঁ। কেন? ভালো লাগে। অবশ্য চিলড্রেনদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। 450 ইয়েন রয়েছে রাউন্ড ট্রিপে এবং সিঙ্গেল ওয়েতে রয়েছে 650 ইয়েন। সবগুলোতে ক্যাসেল রিলেটেড অনেক কিছু পাওয়া যায়। রুম ডেকোরেট করার জন্য ছোট হ্যান্ডমেড শোপিস, স্মল টেডি, রিং, সামুরাই আর্ম, শোড, ক্যাসেল স্টাম্পস, দেন গিফু, ওয়াগাসা মানে হচ্ছে কি জাপানিজ আমব্রেলা, হ্যান্ডমেড কালারফুল স্টাম্প প্রোডাক্ট এন্ড সাম অফ মোর ট্রেডিশনাল ক্রাফটস। এত ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এটাই ভেবে পাচ্ছিলাম না। আর এত সুন্দর আর ডেকোরেট করে রেখেছে। আবার কিছু কিছু জিনিস এখানে সোল্ড আউটও হয়ে গেছে, মানে এখানে ঘুরে যাওয়ার সময় এখান থেকে এগুলো নিয়ে যাওয়াও যাবে। ততক্ষণ পর্যন্ত এগুলো এখানে সেফ থাকবে। সামুরাই। তোমরা কি কিছু কিনেছো এখান থেকে? এখানে রয়েছে রোপওয়েতে ওঠার জন্য ছোট্ট একটা লাইন, সেরকম একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে। আমার অবশ্য সকাল সকাল এসেছিলাম তো তাই। আবার এখানে সেরকম কোনো সুযোগও নেই যে লাইনে অনেক ভিড় হলে মাঝখানে ঢুকে যাওয়া যাবে, না হলে আমি ঠিক একসময় ঢুকে যেতাম। আমরা গিফু ক্যাসেলের ঠিক পাহাড় থেকে দিনের বেলার ভিউটা দেখবো। অবশ্য রাতের বেলাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমাদের এই গিফু প্রিফেকচারটা। চারিদিকে পাহাড় আর তার মাঝে ছোট ছোট বাড়িঘর আর নদী, কি দারুণ লাগে দেখতে। অবশ্য এই পাহাড়ে ওঠার পাশে রয়েছে ছোট্ট একটা টেম্পল, যেটা হালকা রেড কালারের, সাইড দিয়ে দেখছিলাম হালকা। আর এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর ভিউটা খুব সুন্দর। লাইনে দাঁড়িয়ে রোপওয়েতে উপরে ওঠার প্রাকৃতিক ভিউ দেখলে মন জুড়িয়ে যায়। বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা উপরে চলে এসেছি, বা তারও কম লেগেছে হয়তো। রোপওয়ে থেকে নেমে কিছুটা পর হেঁটে উপরের দিকে যেতে হবে। সিঁড়ি ভেঙে এইভাবে উপরে ওঠা একটু কষ্টকর, কিন্তু মাঝে মাঝে এরকম বেন্ডিং মেশিন রয়েছে, নানান প্রকার ড্রিঙ্কসও রয়েছে। যারা মোটামুটি ট্রেকিং করে, মাউন্টেন হিকিংয়ে আসে, তাদের জন্য এটা নর্মাল হলেও আমাদের জন্য একটু হলেও কষ্টকর। আমাদের একটুতেই উপরে উঠে কষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে কষ্ট হলেও গুটি গুটি পায়ে আমরা সবাই মিলে উপরে এসেছি। আর এখানের ভিউ পয়েন্ট থেকে নিচের গিফু প্রিফেকচারের ভিউটা ঠিক এতটা সুন্দর। অবশ্য দু একটা দূরের পাহাড়ে এখনো পর্যন্ত বরফ আছে সাদা। পাহাড় কেনার শখ, কিন্তু এখন পয়সা নেই বলে কিনতে পারছি না। অনেক থেকে মেলার থেকে ঠিক কিনে দেওয়া হবে। ওই যে ঠিক দূরে সাদা, ওটা হচ্ছে কি আমাদের গিফুর কাঞ্চনজঙ্ঘা। আর এসে রয়েছে আমাদের গিফু ক্যাসেল আর একটু উপরে। আর আমাদের এতটা আসতে এতটা কষ্ট হয়ে গেছে, আর কিছু কারণবশত আমাদের আর উপরে যাওয়া হয়নি। আমরা এখানে একত্রিত হয়ে কিছু ভিডিও ক্লিপস এবং ফটোগ্রাফি করে নিয়েছি। উপরে উঠতে আর একটু এনার্জি লাগবে, আমাদের এনার্জি লেভেল একদম লো হয়ে গেছে। আর দাদারা অনেকটা দূরে যাবে জার্নি করে, তাই আমাদের আর ওখান থেকে রিটার্ন করে চলে আসতে হয়েছিল। সুজনদা একটু বেশি বিরিয়ানি খেয়ে আস্তে আস্তে আসছে। হ্যাঁ, সুজনদা ওই উপর থেকে বিরিয়ানির রেসিপিটা লুকিয়ে রেখে দিয়েছে আর কি। কাউকে বলবে না। উপরে ওঠার সময় আমরা সবাই একসঙ্গে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় এই রোপওয়ের বক্স পুরো ফুল হয়ে গেছে। আমরাও কোনো মতে এটাতে চলে এসেছি, বাট দাদা আর বৌদি আমাদের পরে নেক্সট ট্রিপে চলে এসেছিল। বেশি সময় লাগেনি, এই 5-6 মিনিটের ডিফারেন্স। আমি বিগত 11 মাস ধরে এই গিফু প্রিফেকচারে থাকি। দেশের মানুষ আমাদের বিদেশের ছোট্ট বাড়িতে ঘুরতে এসেছিল। বিদেশের বাড়িতে কাজের সূত্রে আমাদের এক জায়গায় থাকা হয় না ঠিকই, কিন্তু বহুদিন বাদে দেশের বাঙালি মানুষ পেলে মনটা অনেক খুশি হয়। বিশেষ করে বাংলা ভাষায় মন খুলে কথা বলা দাদারা ও বৌদিরা, দিদি মামা এসেছিল মাত্র 3 দিনের ছুটি কাটাতে। বহু পথ যাত্রা করে অবশেষে আমাদের গিফুতে এসে পৌঁছেছে। প্রথম 2 দিন আমরা নাগোয়া, ওসাকা, কিয়োতো এবং ডানা ডিয়ার পার্কে ঘুরে এসেছি। অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। বিশেষ করে সুজনদার হাতের মাটন বিরিয়ানি, বৌদির হাতের লেমন ইলিশ, তুলিদের হাতের লেমন চিকেন একেবারে মুখে লেগে থাকার মতো। দিনগুলো যে খুব তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না।